আজকে চলে এসেছি অন্য একটা ব্লগ নিয়ে। দেখো আমাদের বাড়ির সব থেকে খুদে তার আজকে হ্যাপি বার্থডে, সেই কারণেই আমি ব্লগটা করছি। তো সকাল থেকেই দৌড়জোড় চলছিল রান্না বান্না এই সমস্ত নিয়ে। তো এখানে মাটন ম্যারিনেট করে রাখা হয়েছে, চিকেন ভেজে রাখা হয়েছে, আর এদিকে পেঁয়াজ বেরেস্তার জন্য ভাজা হচ্ছে। আজকে আমাদের হবে বিরিয়ানি আর মাটন চাপ। তো এই যে হচ্ছে আমাদের রাঁধুনি মশাই। তো দেখো, আর এইদিকে আমি পায়েসটা করছি। একদিকে পায়েসটা হচ্ছে আর একদিকে বাইরে এই সমস্ত রান্নাবান্না হচ্ছে। আর এখানে দেখো মশলাটা কষে নিয়ে জল দিয়ে দিয়েছে। আর এখানে দেখো পেঁয়াজ বেরেস্তা করে রাখা হয়েছে, চিকেনটাও ভালো করে ভেজে রাখা হয়েছে। এবার দেখো আমি মিঠির জন্য পায়েসটা বাটিতে তুলছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর প্রত্যেকে মিঠিকেও হ্যাপি বার্থডে উইশ করতে ভুলো না যেন। আর এবার ওপর দিয়ে আমি কিছুটা কিশমিশ গার্নিশিং করার জন্য দিয়ে দিলাম। আর এইদিকে দেখো মাটন চাপটা বসিয়ে দিয়েছে বাইরে, এটা হচ্ছে। তোমরা কে কে মাটন খেতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে জানিও। আর দেখো এইদিকে ভাত হয়ে গেছে। রাইসটা ফুটে যাওয়ার পরে ওকে ফ্যানটা ঝরতে দেওয়া হয়েছে। এদিকে মাটন কষাটা পুরো রেডি হয়ে গেছে, এদিকে চিকেনটাও রেডি বিরিয়ানিতে দেওয়ার মতো। আর এই দিকে দেখো মিঠি সোনা স্নান করছে, খুব মজাতে স্নান করছে, খুব খুশি। আর এই দিকে বিরিয়ানিও আমাদের রেডি হয়ে গেছে, এইবার ভাপ দমে বসাতে হবে। এইবার চলছে সাজানোর পালা। আর মিঠি এদিকে রেডি হয়ে শশা খেতে শুরু করে দিয়েছে। দেখো মিঠিকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে, ও শশা খাচ্ছে। এই ছিল আজকের মেনু। তো তোমরা জানিও যে কেমন লাগলো তোমাদের এই ব্লগটা। আর যারা তোমরা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুকে গিয়ে আমার ফেসবুক পেজকে ফলো করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দাও, যাতে করে সকল ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও। এবার দেখো দুপুরেই কিন্তু কেক কাটিং হয়ে যাচ্ছে। এটা হলো মিঠির 1 ইয়ারের জন্মদিন। তো দেখো কেকটা খাচ্ছে, খুব মিষ্টি দেখতে মিঠিকে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। আর তোমরা এরকম ধরনের ব্লগ দেখতে অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আর অবশ্যই আমার সমস্ত ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখো। ওর মা দেখো একটু পায়েস মুখে দেবে বলে চামচটা নিচ্ছে, ও কিন্তু খেতে চায় না। ও কিছু খেলেই না বমি করে দেয় জানো। এত কিছু ওর জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, ও কিন্তু কিছুই খায়নি, একটুখানি কেকটাই একটু মুখে দিয়েছে। আর এখান থেকে কিন্তু ও কোনো কিছুই কিন্তু খায়নি। এবার মিঠির খাওয়ার পরে আমাদের খাওয়া দাওয়া চলছে। লাস্টে দেখো আমার ভাইয়ের খাওয়া শেষ, বোনের বরেরও শেষ, আমার পাতে এইটুকুনি রয়েছে। অর্ধেকটা খেয়ে নিয়েছি আর রয়েছে খানিকটা।